হযরত ওমর বলে, আমি এখন খলিফা হইলাম, तमाम দুনিয়ার আর্থিক পৃথিবীর মানুষ আমার কথা শুনে, আর আমি এখন যদি মস্তানি করে চলি, হাওমাও করে চলি, সবাইকে আমি তাকাব্বুরি দেখায়া চলি। না না সাহাবীরা, এই মাঠটা দেখে আমার আগের কথা মনে হয়েছে। আমার বাবা একদিন সকালবেলা আমাকে ছাগল বকরি দিয়ে মাঠের মধ্যে বের করে দিয়েছে। আমি সারা দিন ছাগল বকরি চড়াইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঠের মধ্যে ছাগল বকরিগুলো নিয়ে সারা দিন ঘাস পানি খাওয়ায়া বিকাল বেলা বাবার কাছে এনে জমা দিত। একদিন দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে হযরত ওমর একটা ওটের নিচে যে বসে গেল। ওটের নিচে যে বসলেন একটু ছায়ার জন্য, আরামের জন্য। আর সে ওটটা হযরত ওমরের মাথার মধ্যে লাদায়া দিছি, মাথার মধ্যে লাদায়া দিছে। মাথা থেকে সেই পায়খানাগুলো সরাইতে ওমরের মনে নাই। বিকালবেলা যখন নাকি উট বকরি নিয়ে আবার বাবার কাছে যে হাজিরা দিল, জমা দিল, বাবা জিজ্ঞেস করে, ওমর রে, তোর মাথার মধ্যে ওটের পায়খানা কেন, কারণটা কি? হযরত ওমর বলে, আমি দেখলাম আমার মাথার মধ্যে ঠিকই তো পায়খানা আছে, এই পায়খানাটা সরাইতে আমার মনে নাই। তখন আমার বাবাকে আমি বললাম, প্রচন্ড রৌদ্রের ভিতরে আমি একটু আরামের জন্য, ছায়ার জন্য আমি যা ওটের নিচে যা বসছিলাম, বাবা দুপুর বেলা ওটটা আমার মাথার মধ্যে পায়খানা করে দিছি, আমার পায়খানা মাথা থেকে সরাইতে আর মনে নাই। সেই দিন আমার বাবা আমাকে আফসোস করে বলেছে, আরে ওমর, তোরে দুনিয়াতে আমি কেমনে লালন পালন করে তোরে আমি কি করব? আমার বাবা আমাকে নিয়ে আফসোস করেছে। আমার বাবা আমাকে একটা বেকল বোকা শোকা ছেলে ভাবছে, ভাইবা আমাকে নিয়ে শুধু চিন্তা করেছে, দুনিয়াতে তুমি কেমনে চলবা, কেমনে চলবা। আমি হইলাম আমার বাবার বোকা শোকা একটা সন্তান। সেখান থেকে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিছে, আমাকে এত ইজ্জত দিছে, আমাকে আল্লাহ আবার তো জাহানের খলিফা বানায়া দিছে। আল্লাহু আকবার। রাসূলের সাথে যারা চলাফেরা করতেন, নবীজির সাথে সম্পর্ক ছাড়া, নবীজির সাথে সংযোগ ছাড়া, নবীজির সাথে ভালোবাসা ছাড়া কোন কাজের ভিতরে এরা সফলতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? দেখা গেছে ইসলাম গ্রহণ করার আগে তাদের মূল্যায়ন ছিল না, দাম ছিল না। ইসলাম গ্রহণ করার আগে কেউ তাদেরকে দাম দিত না, কিন্তু ইসলাম গ্রহণ করার পর এমন ভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে, মদিনায় বসে বসে তারা সারা দুনিয়া পরিচালনা করেছে। সারা দুনিয়া। এর ভিতরে একজন মানুষ হলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীর দুই ভাগের এক ভাগ ওমর আঙ্গুলের হেলনে, ইশারায় পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছে। কেমনে? রাসূলের সাথে তাদের সংযোগ হয়েছিল, সংযোগের কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছিলেন। এই কথাটাই আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। হযরত ওমর কেমন একটা মানুষ ছিলেন? ইসলাম গ্রহণ করার পূর্বের যুগের ইতিহাস যদি আমরা, ওমরের ইতিহাস যদি আমরা জানি, তাহলে আমাদের মাঝে এমন একটা অবস্থা হবে, হায় হায় মানুষটা কি এমন, মানুষটা এত পাওয়ারফুল, দামি কেমনে হইল? ওমর কিন্তু ইসলাম গ্রহণ করার আগে এত জ্ঞান গর্ব একটা লোক ছিল না, সাদা সিধা মানুষ ছিল। ওমর কি ছিল? আমার কথা কয় না, আওয়াজ করেন না। সাদা সিধা। আপনাদের দেশে কি কয়? সাদা সিধা কয় না? আমাদের কুমিল্লা কয় মগা। কি কয়? রংপুরেরা কয় অগা। বগুড়া গেলে কয় মফিজ। ঢাকা কয় আবুল। মাদারীপুর, শিবচর হেদিক দা কয় হামদু। বরিশাল গেলে, ওই বরিশালের হেদিকে গেলে কয় খেবু ভরার বলদ।
এমন একটা আন্তাজ ছাড়া মানুষ ছিলেন হযরত ওমর। সেই ওমরকে আল্লাহ পাক এমন একটা মানুষ দিয়ে আল্লাহ হযরত ওমর এই মানুষটাকে দিয়ে অর্ধেক পৃথিবী পরিচালনা করেছে। ওমরের কারণে নয়, আমার রাসূলের সাথে সংযোগ হওয়ার কারণে। কথা বলেন তো। আমি আর আপনিও যদি মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, নামাজের সাথে, রোজার সাথে, তাকওয়ার সাথে, তাহাজ্জুদের সাথে, দাড়ি টুপির সাথে আখিরাত নিয়ে চিন্তা করি, আমার সময়টা যদি দ্বীন আর ইসলামের সাথে হয়ে যায়, আমার আপনার সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াই দিবে। হযরত ওমর একদিন রাস্তা দিয়া যাইতেছে, সব সাহাবীরা যাইতেছে সাথে। তো ওমর সব সাহাবীদেরকে থামাই দিলেন, দাঁড়াও, দাঁড়াই। তো হযরত ওমর বিশাল বড় মরুভূমির দিকে তাকায়া কান্না শুরু করে দিচ্ছে। চোখের পানি পড়তেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো ওমর, আপনি তো পুরা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা, আপনার সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনার চোখে পানি কেন? আমরা এটা জানতে চাই। দাড়িগুলো ভিজিয়ে ফেলছেন, বুকটাও ভাসায় ফেলছেন, কারণটা কি? হযরত ওমর কোনো কথা কয় না, মরুভূমির দিকে, চাটিয়াল ময়দানের দিকে তাকায় তাকায় শুধু কান্না করতেছি, কান্না করতেছি। চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্না করতেছি। সাহাবীরা সঙ্গীরা বলে, ওগো ওমর, আপনার তো পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু চোখে আপনার কেন এত পানি? কিসের অভাবে, কিসের কারণে আপনি এত কান্না করেন? কারণটা কি আমরা একটু জানতে চাই গো ওমর। হযরত ওমর বলে, সাহাবীরা রে, আমার কোনো কিছুর অভাব নাই। এই যে চাটিয়াল ময়দান দেখতেছো, মরুভূমিটা দেখতেছো, তোমরা তো জানো না। তোমরা শুধু জানো আমি একজন তোমাদের খলিফা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের একজন আমির, কিন্তু আমার আগের জিন্দেগির খবর তোমরা জানো না। এই যে চাটিয়াল ময়দানটা আমি দেখলাম, বিশাল বড় মরুভূমিটা দেখলাম, জানো জানো ইসলাম গ্রহণ করার আগে আমি এই মরুভূমির রাখাল ছিলাম। এই রাখাল থেকে আল্লাহ আমাকে রাসূলের কাছে আনলেন, আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছি। আজকে মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক আমাকে অর্ধ জাহানের খলিফা বানায়া দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ও সাহাবীরা, আরে আমার চোখে পানি দুনিয়ার কিছু জন্য না, আমার চোখের ভিতরে পানি দুনিয়ার কোনো কিছুর জন্য না। আমি ওমর কান্না করতেছি। আমি এত বড় দামি হইলাম আমার নিজের কারণে নয়, আমি এত বড় সম্মানে হইলাম আমার নিজের কারণে নয়। আমাকে আল্লাহ তোমাদের খলিফা বানাইছে, আমাকে আল্লাহ এত বড় বানাইছে আমার কারণে নয়। আমি তো নগণ্য একজন গোলাম ছিলাম, আমি এই মাঠের একজন রাখাল ছিলাম। এই মাঠের ভিতরে আমি সারাদিন রৌদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়ে আমি ছাগল বকরি চড়াইতাম। আমার বাবা সকালবেলা ছাগল বকরিগুলো দিয়ে আমাকে মাঠের মধ্যে পাঠাই দিতেন, আবার বিকাল বেলা বাবার কাছে ছাগল বকরিগুলো গনে গনে আমি জমা দিতাম। আমি মরেছিলাম একজন রাখাল, আমার এত সম্মান ছিল না, আমার এত দাম ছিল না, আমার এত ইজ্জত ছিল না। আজকে সে রাখাল থেকে টান দিয়ে আল্লাহ পাক আমাকে অর্ধ জাহানের খলিফা বানায়া দিছে। আগের কথাগুলো আমার মনে পড়ে গেছে, ওই রাখালগিরির কথাগুলো আমার মনে পড়ে গেছে, সেই জন্য আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তাকে বলা হয় কৃতজ্ঞ বান্দা, সেই হইল শুকরগুজার বান্দা। আগে আমার কিছুই ছিল না, এখন 2-3 পোলা বিদেশ যায়, অনেক টাকা কামায়, ব্যবসা করে অনেক টাকা কামায়।
এই জন্য আমি আগের দিন ভুলে গেছি, আমি যেন অভাবে ছিলাম, এখন আর আমার মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আগে আমার ছেলে মেয়ে নিয়ে আমি খেতে পারতাম না, অভাবে ছিলাম, কিন্তু এখন আমার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মান সম্মানের অভাব নাই, সব কিছু পায়া আমার আগের দিনগুলো আমি ভুলে গেছি। এখন মানুষকে কোনো মানুষ মনে করি না, ডনকে আর মনে করি, দাম্ভিকতা দেখায়া চলি, গরম দেখায়া চলি। সেজন্য আল্লাহর রাসূল বলেন, তুমি হইলা আল্লাহর দরবারে একজন অকৃতজ্ঞ বান্দা। হযরত ওমর বলে, আমি এখন খলিফা হইলাম, তাম দুনিয়ার আর্থিক পৃথিবীর মানুষ আমার কথা শুনে, আর আমি এখন যদি মস্তানি করে চলি, হাওমাও করে চলি, সবাইকে আমি তাকাব্বুরি দেখায়া চলি। না না সাহাবীরা, এই মাঠটা দেখে আমার আগের কথা মনে হয়েছে। আমার বাবা একদিন সকালবেলা আমাকে ছাগল বকরি দিয়া মাঠের মধ্যে বের করে দিয়েছি। আমি সারাদিন ছাগল বকরি চড়াইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঠের মধ্যে ছাগল বকরিগুলো নিয়া সারাদিন ঘাস পানি খাওয়ায়া বিকাল বেলা বাবার কাছে জমা দিত। একদিন দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে হযরত ওমর একটা ওটের নিচে যে বসে গেল। ওটের নিচে যে বসলেন একটু ছায়ার জন্য, আরামের জন্য। আর সে ওটটা হযরত ওমরের মাথার মধ্যে লাদায়া দিছি, মাথার মধ্যে লাদায়া দিছে। মাথা থেকে সেই পায়খানাগুলো সরাইতে ওমরের মনে নাই। বিকালবেলা যখন নাকি উট বকরি নিয়ে আবার বাবার কাছে যে হাজিরা দিল, জমা দিল, বাবা জিজ্ঞেস করে, ওমর রে, তোর মাথার মধ্যে ওটের পায়খানা কেন, কারণটা কি? হযরত ওমর বলে, আমি দেখলাম আমার মাথার মধ্যে ঠিকই তো পায়খানা আছে, এই পায়খানাটা সরাইতে আমার মনে নাই। তখন আমার বাবাকে আমি বললাম, প্রচন্ড রৌদ্রের ভিতরে আমি একটু আরামের জন্য, ছায়ার জন্য আমি যাই ওটের নিচে যাই বসছিলাম। বাবা, দুপুর বেলা ওটটা আমার মাথার মধ্যে পায়খানা করে দিছি, আমার পায়খানা মাথা থেকে সরাইতে আর মনে নাই। সেই দিন আমার বাবা আমাকে আফসোস করে বলেছে, আরে ওমর, তোরে দুনিয়াতে আমি কেমনে লালন পালন করে তোরে আমি কি করব? আমার বাবা আমাকে নিয়ে আফসোস করেছে। আমার বাবা আমাকে একটা বেকল বোকা শোকা ছেলে ভাবছে, ভাইবা আমাকে নিয়ে শুধু চিন্তা করেছে, দুনিয়াতে তুমি কেমনে চলবা, কেমনে চলবা। আমি হইলাম আমার বাবার বোকা শোকা একটা সন্তান। সেখান থেকে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিছে, আমাকে এত ইজ্জত দিছে, আমাকে আল্লাহ আবার তো জাহানের খলিফা বানায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল বলে, সংযোগটা তোমার রাসূলুল্লাহর সাথে যখন হবে, রাসূল তো নাই, নবী তো নাই, সংযোগ এখন কার সাথে হবে? কোরআনের সাথে হবে, মাদ্রাসার সাথে হবে, আলেম ওলামার সাথে হবে। ইনশাআল্লাহ আমার আপনার সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সম্পর্ক, সংযোগ সব হয়ে গেছে এখন মোবাইলের সাথে, ফেসবুকের সাথে, গানের সাথে, নির্বাচনের সাথে, নেতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক এখন নেতার সাথে বেশি। কার সাথে? ফাতি নেতা, বড় নেতার সাথে, বড় নেতা তার উপরের সাথে, তার উপরের সাথে, সব নেতার সাথে বেশি আমাদের সংযোগ। দেখেন না, নেতার সাথে মিলে যদি একটা ছবি উঠানো যায়, আবার এই ছবি রাস্তার মোড়ে মোড়ে টানাইয়া দেখে দেখে কি কত খুশি হয়। হয় কি হয় না? নেতায়ও গাছের আগায়, কর্মীও গাছের আগায়। একসাথে ফোনে উঠেছে তো দুইজনে, এখন নেতায়ও গাছে, কর্মীও গাছে, কি আনন্দ, কি ফুর্তি। এখন দেখা গেছে বিপদ যখন আসছে, নেতায় দেশ ছেড়ে ফালাইছে, কর্মী আর ফালাইতে পারে না, এটা বিড়া খাইয়া মরে। সম্পর্ক হয়েছে তো আমার নেতার সাথে, আরে আমার আপনার সম্পর্ক তো হবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার সম্পর্ক ভালো জিনিসের সাথে যখন হবে, তোমার সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায়। প্রত্যেকটা এলাকায় যাদের মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন না, যাদের ইনশাআল্লাহ। হযরত ওমর আফসোস করে বলে, ও দুনিয়ার মানুষ, ইসলাম গ্রহণ করার আগে আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো দাম ছিল না। জানো আমি দামি, কত দামি হয়েছি জানো? আল্লাহ আমাকে এত সম্মান করেছে,
আছে, আমি তার মূল্য কিভাবে পরিশোধ করব? হযরত ওমরের কথায়, ওমরের মতের সাথে মত মিলাইয়া কোরআনের 14 জায়গায় আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আমার ওয়াজ কি বুঝেন? বুঝেন? সময় কম, কথা বেশি, এর জন্য আমি তাড়াতাড়ি বলতেছি, দোয়া করে দেব। হযরত ওমর এমন একটা বোকা মানুষ, কিন্তু যখন তার আগের জিন্দেগীর কথাগুলো স্মরণ রাখে, হায় হায়, আরে আমি তো এত দামি ছিলাম না, তখন এই মনটাকে ছোট করে দেয়, মনটাকে নরম করে দেয়। খলিফা হওয়ার পরেও, প্রধান হওয়ার পরেও, আমির হওয়ার পরেও যখন আল্লাহর ভয় এবং মন নরম থাকে, তখনই সে মানুষের প্রাপ্য হক আদায় করার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আর যখন নাকি ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, এখন আর মানুষের হক প্রাপ্য আদায় করতে দ্বিধাবোধ করে না। এই জন্যই তো বাংলাদেশের চোরের সংখ্যা বেশি। ঠিক না? আপনারা যে দলই করেন, সারা দুনিয়াতে বাংলাদেশ চোর উপাধিতে আখ্যায়িত আছে। কি উপাধিতে? আমি তো অনেক সময় বলি যে এই বাংলাদেশ র‍্যাব, বিডিআর, থানা, রিমান্ড যত কিছু আপনারা করেন, সব কিছু দিয়া এদেশের চুরি বন্ধ করা যাবে না। কোরআন থেকে শুধু একটা আইন করেন। আমাদের হুজুররা অনেকেই আমরা বলি, শুধু আমরা একটা কথা আপনাদের কাছে আবদার রাখি, কোরআন থেকে শুধু একটা আইন করেন। একটা আইন করলে বাংলাদেশ 50% ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট? কথা কন না, কয় পার্সেন্ট? কি? চুরির ধরা বললে হাত কেটে দাও। কিসে ধরা বললে? চুরির ধরা বললে হাত কেটে দাও। হাতে নাতে প্রমাণ পেয়েছে, হাত কেটে দাও। কোরআন বলে হাত কেটে দে। একজন এমপি মন্ত্রী যদি হাত কাটা যাইতো, বাকি ফাতি নেতা যা ছিল সব ঠিক হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? খালি একজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোর ধরা পড়ছে, একটা মহিলা চোর। তো ওই মহিলা চোরের নাম হইল ফাতেমা। তো এক সাহাবী যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের সাথে আমাদের ফাতেমার সাথে নামটা তার মিল আছে, তার যদি হাত কাটা যায় ফাতেমার নামের তো বদনাম হবে। নবীজি, আপনি একটু কনসেন্ট করা যায় কিনা? রাসূল বলে, স্বয়ং আমার মেয়েও যদি এই চুরির মধ্যে ধরা খাইতো, আমি রাসূল তার হাত পর্যন্ত কেটে দিতাম। তার হাত পর্যন্ত আমি কেটে দিতাম। বাংলাদেশ 53 বছর বয়স হয়েছে। এই দেশ কয় বছর স্বাধীন হয়েছে? কয় বছর হয়েছে? 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের ভিতরে এই দেশের চুরি বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারছে? বন্ধ করতে পারছে? আরো চুর বাড়ছে। মুরগা চুরি নিয়ে জেলখানার ঢুকায়, জেলখানাতে আইয়া সে প্রতিজ্ঞা করে, মুরগা চুরি করে জেলখানার ঢুকছি, এখন আর মুরগা না, গরু চুরি করবো। গরু চুরি নিয়ে জেলখানার ঢুকাইছে, হ্যাঁ, লজ্জায় পড়ে গেছে। গরু চুরি করে জেল খাইতেছি 2 বছর, এখন তো গরু চুরি করবো না, মানুষ খুন করবো। কথা কন ঠিক কিনা? আরো বাড়ে। তাহলে র‍্যাব, পুলিশ, বিডিআর দিয়ে চুরি বন্ধ করা যাবে না। কোরআনের একটা আইন করো, একটা আয়াতের আইন করো, চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে টাকার বস্তা ভরে থাকলো, এদিক সেদিক তাকায়, ধরার সাহস পায় না। ধরার সাহস পায় না। ইয়ার পরও মক্কা মদিনায় মাঝে মাঝে চুরি হইয়া যায়। এক কিচ্ছা করছিলাম, ছোট্ট করে কিচ্ছাটা কইলাইতাম নি। জাপানের তারা সারা দুনিয়াতে টেকনোলজি আবিষ্কার করছে। জাপানের তারা চিন্তা করলো, আমরা এত কিছু বানাইছি, এই মেশিন, এই মেশিন, কত কিছু বানাইলাম, আমরা সারা পৃথিবীতে চোর ধরার মেশিন বানাইয়া সাপ্লাই দিব, এটা খুব বেশি চলবো। তো জাপানের তারা কয়, এত টেকনোলজি আবিষ্কার কইরা আমরা চোর ধরার মেশিনটা যদি আবিষ্কার করতে পারি, তো সারা দুনিয়াতে আমাদের সুনাম আরো বাড়বে। তো এখন জাপানের তারা চোর ধরার মেশিন বার করছে। চোর ধরার মেশিন যে বার করছে, এটা আমগো নিজেকে দেশে আগে টেস্ট করি। তো চোর ধরার মেশিন হ্যাঁ বার কইরা জাপানের মোড়ে মোড়ে লাগাইছে, লাগাইয়া সারা সিদ্ধান্ত নিল 2 মাস পরে যাই আমরা মেশিনটা চেক করবো, দেখবো কয়জন চোর ধরা পড়ছে। তো জাপানের অলিতে গলিতে চোর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে যায় চোর চেক করতে গেছে, মেশিন খুলে দেখে চোর ধরা পড়ছে 5 জন।
কয়জন? 5 জন। তো জাপানের তাকে দেখা দেখি আমেরিকার তারা বলতেছে, হায় রে সারা দুনিয়া আমরা মাথা বুড়ি করি, আমগো কথায় চলে, এই চোর ধরার মেশিন তো আমগো দেশে লাগাইতে হবে। এখন তারা চোর ধরার মেশিন লাগাইছে, মেশিন লাগায়া 2 মাস পরে আমেরিকার তারা গেছে চোর ধরার মেশিন চেক কইরা চোর কয়টা ধরা পড়ছে দেখতে, যায়া দেখে চোর ধরা পড়ছে আমেরিকাতে মেশিনে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা চিন্তা করতেছে সারা দেশে যখন মেশিন লাগাইছে, আমেরিকা লাগাইছে, জাপান লাগাইছে, আমাদের দেশে বিভিন্ন আজনবীরা এসে বাস করে, মক্কা মদিনার বদনাম হয়, মাঝে মাঝে চুরি করে, আমাদের দেশেও তো মেশিন লাগানোর দরকার। এখন সৌদি আরবের তারাও এই গবেষণা করে জাপানের মেশিন লাগাইছে, মক্কার অলিতে গলিতে মদিনায় পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে মেশিন লাগাইয়া এরা গেছে চেক করতে। 2 মাস পরে চেক করতে যায় দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? 50 জন। সৌদি আরব যখন লাগাইলো, এখন চিন্তা করতেছে পাকিস্তানের তারা, আমাদের দেশেও চোর আছে বহুত, আমাদের সংখ্যা বেশি, তো পাকিস্তানের তারাও চোর ধরার মেশিন লাগাইছে, লাগাইয়া মোড়ে মোড়ে লাগাই দিছে। এখন 2 মাস পরে যায় তারা চোর ধরার মেশিন যে চেক করছে, চেক করে চোর ধরা পড়ছে 100। কয়শো? তো বাংলাদেশের তারা চিন্তা করতেছে সারা দুনিয়াতে চোর হিসাবে আমরা আখ্যায়িত, আরব দেশের ভিতরে আমাদেরকে দেখলে কয় বাঙালি আন্তা গিরগির আলী বাবা, বাঙালি আলাতুল গিরগির আলী বাবা, মানে তুই চোর, বদবদ করস, কাম করস না। তো এই যে চোরের একটা বদনাম বাংলাদেশে আছে, তো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিল আমরাও চোর ধরার মেশিন লাগাই। তো ধরেন না গুলিস্তান, মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম সব জায়গার আশেপাশে এমন চোর ধরার মেশিন লাগাইছে, লাগাইয়া বড় বড় দায়িত্বশীল মন্ত্রণালয় যারা আছে এরা 2 মাস পরে যা গেছে চোর ধরার মেশিন চেক করতে, কয়জন চোর ধরা পড়ছে। এখন তারা যে যায়া বড় বড় অফিসাররা গেছে, বাচ্চাদের কথা বন্ধ হয় না, সব গেছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছে, যে পাকিস্তান চোর ধরার মেশিন লাগাইছে, সৌদি লাগাইছে, আমেরিকা লাগাইছে, জাপান লাগাইছে, আমরাও মেশিন লাগাই। এখন বাঙালিরাও মেশিন লাগাইছে, মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম, গুলিস্তান, জিরুফেন সব জায়গায় চোর ধরার মেশিন লাগাইছে। কেরে র্যাব নামায়া, সীতা নামায়া, কুবরা নামায়া, বিডিআর, আর্মি, পুলিশ টুলিশ যা আছে এগুলো তো দেশের চুরি বন্ধ করা যায় না, চুরির সংখ্যা আরো বাড়তেছে। যখন নাকি সব জায়গায় মেশিন লাগাইছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছে চোর ধরার মেশিন চেক করতে। 2 মাস পরে গেছে কয়জন চোর ধরা পড়ছে দেখার জন্যে। যায়া যখন চুরের মেশিন চেক করব, চোর কজন ধরা পড়ছে, যায়া দেখে চোর ধরা পড়বো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। এটার নাম হইল দিস ইজ বাংলাদেশ। কোন দেশ? এই দেশ কি ভাই মেশিন লাগায় ভালো করা যাবে? দেশের ভিতরে 150 টাকা চুরি হয়, 1.5 কোটি টাকা চুরি হয়, 150 কোটি টাকা চুরি হয়, ব্যাংকের টাকা চুরি হয়, এত টাকা চুরি হয়, চুরি করে করে দেশ না বিদেশ নিয়ে যায়। এই দেশের চোর কোনো মানব রচিত আইন দিয়া ভালো করা যাবে না, কোরআন দিয়া ভালো করতে হবে। কথা বলেন ঠিক না? সবচেয়ে বড় খুশির বিষয় হলো দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে, এর ভিতরে একজন হুজুরও পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি দেশ ভালো হতে হয়, সমাজ ভালো হতে হয়, রাষ্ট্রের অবকাঠামো যদি ভালো করতে হয়, আমরা 53 বছর আপনাদের দেখছি, কিন্তু এখন আমরা শুধু দেখতে চাই কোরআন থেকে একটা আইন করেন। কথা বলেন ঠিক কিনা? শুধু একটা, আর কিছু না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোর ধরা পড়ছে, ওই জেলখানায় ঢুকায় নাই, সাথে সাথে তার হাত কাটা দিছে। জেলে বন্দি রাইখা 10 বছর 20 বছর বন্দি রাইখা মামলা চালাইয়া ডিসমিস করে চোর ভালো করা যাবে না। হাতে হাতে ধরা পড়ছে, হাত কাটা দাও, প্রমাণ পাওয়া গেছে, হাত কেটে দাও, আর কিচ্ছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ভয় নিয়ে ক্ষমতা চালাইছে।
কথা বলে নাই। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট হওয়ার পর, মুসলমানদের প্রধান হওয়ার পর আগের জিন্দেগি বলে নাই। আল্লাহ বলেন যারা কৃতজ্ঞ বান্দা হয়, যারা কৃতজ্ঞ বান্দা হয়, আমি আল্লাহ তাদেরকে সব দিক দিয়ে আমি সাহায্য করি, আমি সাহায্য করি, আমি সব দিক দিয়ে তাদেরকে বরকত দান করি। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে রাতের বেলা কার বাসায় কি অবস্থা, কোন মানুষের ঘরে খাবার নাই, কোন মানুষের ঘরে অভাব, কোন মানুষের কি প্রয়োজন, সব কিছু রাতের বেলা ঘুরে 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 দেখতেন আর হাঁটতেন আর খবর নিতেন কার কি প্রয়োজন, কার কিসের অভাব। হযরত ওমর মরুভূমি দিয়ে হাঁটতেছে, রাস্তায় মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। হযরত ওমর দেখতেছেন ওই মরুভূমির ভিতরে একটা তাঁবু গাড়া আছে, আর তাঁবুর সেখানে কৌটা দেখা যায়, আলো দেখা যায়, কেরোসিনের আলো দেখা যায়, ল্যাম্প দেখা যায়। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি রাস্তা দিয়া যাচ্ছে আর কান লাগা শুনতেছে, ওই তাঁবুর ভিতর থেকে কান্না আসতেছে, ফেল ফেল করে কান্না আসতেছে, কান্না আওয়াজ হযরত ওমর পাইতেছে। একটু সামনে যখন গেল, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছে ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা আওয়াজ করে করে বলতেছে, আমি যদি ওমরকে পাইতাম, হাসরের ময়দানে ওমরের সাথে যদি আমার দেখা হয়, আমি ওমরকে গলার মধ্যে গামছা লাগায়া টাইনা টাইনা জিজ্ঞেস করতাম, ওমর আমার খবর কেন তুমি রাখো নাই? আমার স্বামী কিছুদিন আগে জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়েছে, আমার ঘরে 3টা বাচ্চা আজকে 3-4 দিন ধরে কোনো খাবার পায় না, আমার ঘরের স্বামীর খবর রাখে নাই, আমার বাচ্চারও খবর রাখে নাই। আমিরুল মুমিনিন হয়ে হযরত ওমর আমার ঘরের খবর রাখে নাই, একজন শহীদের পরিবারের খবর রাখে নাই। ওমরকে যদি হাসরের ময়দানে আমি পাই, ওমরের গলায় গামছা লাগায়া লাগায়া টাইনা টাইনা আমি জিজ্ঞেস করব, কেন আমার খবর ওমর রাখে নাই? হযরত ওমর মহিলার ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে আর নিজের নিজে ছোট মনে করতেছে আর বলতেছেন, আয় আল্লাহ, একজন মা ঘরের ভিতর থেকে আমাকে এরকম বর্ষনা দিতেছে, আমি তোমার আদালতে কি জবাব দেব, কি জবাব দেব? হযরত ওমর যায় ঘরের দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর ঘরের ভিতর থেকে বলো, কে কে? মনে হয় কোনো মুসাফির আসছে। ঘরের ভিতর থেকে মহিলা বলে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি কোনো মুসাফিরকে খাবার দিতে পারবো না, যান যান, আমার ঘরে কোনো খাবার নাই, বের হয়ে যান, আমার ঘরে খাবার নাই, কোনো মুসাফিরকে আমি খাবার দিতে পারবো না। আগের কালে মানুষেরা রাতের বেলা মানুষের বাড়িতে যায় যায় ভিখারিরা ভিক্ষা করেছে, ভাত কালেকশন করেছে, এটা অনেক যুগের আগের কথা। হযরত ওমর যায় যখন নাকি মানুষের ওই মহিলার ঘরের দরজায় আওয়াজ দিছে, আর ভিতর থেকে মহিলা বলতেছে, আমার ঘরে কোনো খাবার নাই, আজকে কাউকে আমি ভিক্ষা দিতে পারবো না, চলে যান। আবার হযরত ওমর টাক টাক করে আওয়াজ করে, আর ভিতর থেকে মহিলা বলে, আমাকে বিরক্ত করবেন না, এক্ষুনি চলে যান, আমি আপনার জন্য ঘরের দরজা খুলবো না, সারা দিন সারা রাত ডাকলেও আমি ঘরের দরজা খুলবো না, চলে যান, আমার ঘরের ভিতরে অভাব, আমার 2-3টা সন্তান, এক মুহূর্তের জন্য তাদেরকে আমি খাবার দিতে পারি না, কে আমার ঘরের সামনে চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জায় পড়ে যায়, নিচে নিচে ছোট মনে করি আল্লাহর দরবারে হাত উঠে বলো, মালিক, তুমি আমাকে মুসলমানদের খলিফা বানাইছো, আর আমার রাজ্যের ভিতরে আমার মদিনার শহরের মধ্যে একজন মহিলা আমাকে ভর্ৎসনা দিতেছে, তোমার আদালতে আমার জন্য অভিশাপ করতেছে। আয় আল্লাহ, আমি দুনিয়াতেই তার সমাধান চাই, আখিরাতে যেন মহিলা আমার বিরুদ্ধে নালিশ না দায়ের করতে পারে। হযরত ওমর দৌড়া চলে গেল, যা মুদির ম্যানেজারকে ডাক দিয়া বলতেছে, মুদির তাল হেলাম, আয় 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 আমার কাছে আয়, খাদ্য গুদামের ভান্ডারের চাবিটা আমার কাছে দাও।
খাদ্য গুদাম থেকে গুদাম খুলে আটার বস্তা নিয়া দুইজনকে বলতেছি, দাও আমার পিঠের মধ্যে দাও, এই বস্তাটা আমার পিঠের মধ্যে উঠায়া দাও। সরদার দো আলমের এত বড় একজন সাহাবী, প্রধান সাহাবীদের ভিতরে থেকে একজন বড় সাহাবী, দুইটা আটার বস্তা নিয়ে আসছে, বলে একটা আমার পিঠের মধ্যে উঠায় দাও, আরেকটা রাখো। দুজন তারা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনার পিঠের মধ্যে আটার বস্তা থাকবে, এটা আমাদের কেমন কথা, কেমনে আমরা এটা মেনে নেব? দেন আমরা নিয়ে যাই। কোথায় নিয়ে যেতে হবে আপনি আমাদেরকে বলেন, সেখানে আমরা নিয়ে যাব। আমিরুল মুমিনিন ওমর বলেন, না না, এই আটার বস্তা আমার পিঠের মধ্যে উঠায় দাও, আমি হক আদায় করতে চাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন খলিফা, নিজে অপরাধী মনে করে নিজের পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে হাঁটে হাঁটে পা পা করে তাঁবুর সামনে চলে গেল। যা দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ করতেছেন, এ ঘরের দরজা খোলো। আর ওই মহিলা বলতেছে, কে আপনি? কে? বলে, আমি প্রথম রাত্রে তোমার ঘরের দরজায় টোকা দিয়েছিলাম, এখন আবার আসছি গভীর রজনীতে তোমার ঘরে। বলে, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো মুসাফিরকে আমি খাবার দিতে পারবো না। বলে, না না, খাবার দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, আমি খাবার নিয়ে আসছি। মহিলাটা ভিতর থেকে ভয় পাওয়া গেছে, এত রাত্রে আমার ঘরে মনে হয় ডাকাত প্রবেশ করতে চায়। বলে, খাবার আনেন আর যা আনেন, আমি এত রাত্রে ঘরের দরজা খুলবো না, আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার ঘরে ছোট ছোট দুইটা সন্তান আছে, তাদেরকে আমি কোনো খাবার দিতে পারতেছি না, আপনি যে হন না কেন আপনি চলে যান। হযরত ওমর চিন্তা করলেন, মহিলাটা ডাকাতের ভয়ে ঘরের দরজা খুলতেছে না, আমি আর এখানে থাকবো না, তার যে প্রয়োজনে আসছে সেই প্রয়োজন মিটে আমি চলে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মা, আমার পরিচয় আমি বলবো না, তবে তোমার ঘরের দরজার সামনে তোমার সন্তানদের জন্য খাবার আমি রেখে গেলাম, আমি চলে গেলাম, তুমি খাবারগুলো নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার সামনে খাবারগুলো রেখে আটার বস্তা রেখে চলে গেল। আর তার কানের মধ্যে শুধু সেই কথাটা বাজতেছে, হায় রে, এই মহিলা যদি আল্লাহর আদালতে আমাকে বিরুদ্ধে যে নালিশ করেছে, আমার গলায় গামছা লাগা নাকি আমাকে সে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, তার স্বামী কিছুদিন আগে জিহাদের ময়দানে যায় শহীদ হয়েছে, বাচ্চাগুলো এখন খাবার পায় না, শুধু কান্না করতেছে, আমি ওমর সেখানে কি জবাব দেব আল্লাহর আদালতে? আল্লাহর আদালতে মহিলাকে এই কথা বলে যখন চলে আসলো, ফজরের আযান দিল, আযানের ইমামতি করলেন। ইমামতি করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমাদের সামনে আজকে একটা বিচার হবে, যেই বিচার তোমাদের জন্য শিক্ষা হবে। সব সাহাবীরা তোমরা বসবা, আজকে এমন একজনের বিচার হবে, যেই বিচার তোমাদের জেনে রাখা দরকার, এমন বিচার একজনের হবে, যে বিচার সব তোমরা সাক্ষী থাকবা, তোমাদের সাক্ষী উপস্থিতির মাধ্যমে একজন মানুষের বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই তাঁবুর ভিতরে একজন বৃদ্ধা মহিলা আছে, তোমরা সেই মহিলাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে শামিল হয়ে যাও। এমন তাঁবুর ঠিকানা বলল, সেখানে যাওয়ার পর মহিলারাকে যায় পাইল, পাওয়ার পর দুই সাহাবী যায় বললেন, ও মা গো, আপনাকে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে বলেছে মসজিদে নববীতে যাওয়ার জন্য। বলে, কেন? কই, আমরা জানি না কেন, তবে এতটুক শুনেছি আজকে নাকি সেখানে একজনের বিচার হবে, এই বিচারের সাক্ষী আমরা সবাই নিজে হয়ে যাব। আসেন। বৃদ্ধা মহিলা থরথর করে ভয় পেয়ে যায়, হায় রে, রাতের বেলা হযরত ওমরকে আমি কত গালিগালাজ করেছি, আর এখন আমার বিচার মনে হয় মসজিদে নববীতে হবে। ওমরের কানে মনে হয় কেউ যেন আমার কথাগুলো লাগায়া দিছে, এই জন্য ওমর আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, গো আল্লাহ,
রাষ্ট্রের আমিরুল মুমিনিনকে আমি ক্ষুধার যন্ত্রণায় তারে অনেক বকাঝকা দিয়েছি, অনেক রাগ করেছি গো আল্লাহ। এখন আমার কি হবে, এখন আমার কি হবে? হযরত ওমর আমাকে তালাশ করেছে, সবাইয়ের সাক্ষী রেখে নাকি আমার বিচার হবে। আমি এখন কর্মটা কি? বৃদ্ধা মহিলাকে ধরে ধরে যখন নাকি মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সংসদে এসে হাজির করল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওই মহিলাটার সাথে দুইটা বাচ্চাও মহিলা নিয়ে আসছে। বাচ্চাও নিয়ে আসার পর হযরত ওমর ডাক দিয়া বলে, মা পর্দা করে সুন্দর করে আসতেছেন, ভালো কথা, আপনি ওখানে থাকেন না গো মা। আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, কি ব্যাপার? আপনি কয়দিন ধরে অনাহারে আছেন, কয়দিন ধরে আপনার সন্তানগুলো খাবার পায় না? আমি আপনার সব কথা শুনেছি, সব কথা শুনেছি। এই কথা বলার পর ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, ও মা, এই ব্যক্তির হযরত ওমরের কথাটা শুনে আমার মনে হইতেছে রাতের বেলা যে মুসাফির আমাদের ঘরের দরজায় গিয়েছিল, মোটা কণ্ঠের একটা আওয়াজ দিয়ে আমাদেরকে বলেছিল খাদ্য রাখা আছে, এই কণ্ঠের আওয়াজটা এই ব্যক্তি থেকে আমরা পাইতেছি। ওনার আওয়াজটার মতোই তো রাতের বেলার আওয়াজ ছিল। মহিলা আরো ভয় পাওয়া গেছে, হায় রে ওমরকে আমি যত গালিগালাজ করেছি, মনে হয় ওমর আমার ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনছি। হযরত ওমর বলে, ও মা, আপনি ভয় পায়েন না, ভয় পায়েন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে আনি নাই। হযরত ওমর নিচ থেকে একটা গামছা দিয়া মহিলার হাতের মধ্যে দিল, হাতের মধ্যে দিয়া বলে, এ মা, আমার কল্লাটা আগায়া দিলাম, আপনি গামছা দিয়া আমাকে টাইনা টাইনা সবার সামনে আপনি দেখায়া দেন, আর আপনার মনের আশা আপনি পুরা করে দিন। হযরত ওমর বলে, মা, তোমার ঘরের ভিতরে আমি খাবার দিতে পারি নাই, তুমি রাতের বেলা আল্লাহর আদালতে অভিযোগ করেছো, আল্লাহ কি বলেছো? হযরত ওমরকে পাইলে আমি গলায় গামছা লাগায়া টাইনা টাইনা হাসরের ময়দানে জিজ্ঞেস করব, আমি তোমার কথাগুলো শুনছি, হাসরের ময়দানে আমার গলায় গামছা লাগায়া জিজ্ঞেস করার আগে তুমি আমাকে মদিনায় এখনো সবার সামনে টাইনা টাইনা জিজ্ঞেস করো। আমি হাসরের ময়দানে অপরাধী হতে চাই না। আমি ওমর, দুনিয়াতে আমার অনেক নাম আছে, সুনাম আছে। রসুল বলছেন নবীজির পরে নবী হইলে আমার নাকি আল্লাহ নবী বানাইতো। এতটুক সম্মান যে নবী আমাকে দিয়েছে, হাসরের ময়দানে আমি তকমা নিয়ে উঠতে চাই না, তোমার বদদুয়া নিয়ে উঠতে চাই না, তোমার অভিযোগ নিয়ে হাসরের ময়দানে আমি উঠতে চাই না। হাসরের ময়দানে তুমি আমাকে গামছা লাগায়া পরে বিচার কইরো। এই যে মসজিদ ভর্তি যত সাহাবীরা আছে, সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমার কল্লায় গামছা লাগায়া লাগায়া তুমি আমার টাইনা টাইনা এখন তুমি প্রতিশোধ নিয়ে নাও। তারপরও হাসরের ময়দানে আমার ওমরের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ কইরো না। নাও, আমারে তুমি ঠেনে ঠেনে তোমার মনের ইচ্ছা তুমি পুরো করে নাও। সুবহানাল্লাহ। এটা ছিল নেতা। রসুলের কাছ থেকে সে সমাজ পরিচালনা শিখেছে, নবীজির কাছ থেকে সে সমাজের ব্যবস্থাপনা শিখেছে। হযরত ওমর বলে, আমি রসুলের ডাইনে বামে সামনে পিছনে নবীজির সব থেকে আমি ইমান হাসিল করেছি, আর সেই ইমান দিয়া আমি রাষ্ট্র পরিচালনা করি। আমার রাষ্ট্রে এমন একজন মানুষ আমার বিরুদ্ধে তহমত দিবে, আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে, এই অভিযোগ নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার দেশে যারা নেতাগিরি, আমার দেশে যারা সরদারি করে, আমার দেশে যারা বিচারাচার করে, হযরত ওমর থেকে শিক্ষা নিয়ে যদি সমাজের ব্যবস্থাপনা করত, হযরত ওমরের বিন্দুমাত্র কিছু অংশ নিয়েও যদি তারা সমাজ পরিচালনা করত, এই সমাজে এত চোর বাড়ত না। কথা বলেন ঠিক কিনা? তোমার মদিনা একবার ভূমিকম্প আরম্ভ হয়েছে, মদিনার ভূমিকম্প, ছেলে মেয়ে নারীরা বৃদ্ধ মানুষেরা ঘর থেকে বের হয়ে গেছে, মাটি কাঁপাকাঁপি শুরু করছে। তো গরিব মানুষ, বৃদ্ধা মহিলা, এরা ঘর থেকে বের হয়ে হাউমাউ করে কাঁদতেছে।
মাটি নাড়াচ্ছে, গাছপালাগুলো নাড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন রানিং প্রেসিডেন্ট। হযরত ওমর ঘর থেকে বের হয়ে দেখলেন ব্যাপার, মদিনার মাটি নাড়াচাড়া করতেছে, মানুষগুলো সব অসহায় পড়েছে। হযরত ওমর চিন্তা করলো, আমি এই রাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, আর এই মদিনার মাটিতে আমার রসুল ঘুমিয়ে আছে। সেই রসুল থেকে আমি ঈমান গ্রহণ করে সেই ইমাম দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার কোথায় কি ভুল হয়েছে? তো নিজে মোরাকাবায় বসে গেল। আমার কোনো অন্যায়ের কারণে মনে হয় মদিনার মানুষগুলোর এত কষ্ট দিচ্ছেন আল্লাহ পাক। মুরাকাবা মুশাহাদায় বসে হযরত ওমর চিন্তা করতেছে, আমার কোন গুনাহ হয়েছে, আমি কি অপরাধ করেছি? না হয় মদিনায় এই মুসলমানের উপরে এত বিপদ আসলো, মানুষগুলো থরথর করে কাঁপতেছে, কান্না করতেছে, কারণটা? হযরত ওমর মুরাকাবা মুশাহাদায় বসে যায়। মোরাকাবা মুশাহাদা করে চিন্তা করে দেখতেছে, না না, আমি তো এমন বড় কোনো পাপ করি নাই, বড় কোনো অন্যায় করি নাই, তারপরেও মদিনার বুকে আল্লাহ পাক এমন গজবটা কেন দিল, কারণটা কি? হযরত ওমর চিন্তা ভাবনা করে দেখতেছে, আমি ওমর রসুল থেকে ঈমান গ্রহণ করেছি, রসুলের ডাইনে বামে সামনে পিছনে থেকে ঈমান গ্রহণ করেছি, ওই ঈমান দিয়ে আমার মদিনা আমি পরিচালনা করি। এই মদিনার 3.5 হাত নিচে আমার রসুল ঘুমন্ত আছে, আর আমি 3.5 হাত উপরে আছি। এরপর আল্লাহ পাক গজব দিয়া কেন মদিনার মাটিগুলো কাঁপাকাঁপি করবে, মদিনার মানুষগুলোকে কেন কষ্ট দেবে? মদিনার মানুষের চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে, গরু বাছুর নিয়ে তারা সব বের হয়ে গেছে। হযরত ওমর বলে, তাদের কষ্ট যদি হয় আর আমি ওমর যদি প্রেসিডেন্ট হই, হয়তো কোনো লাভ নাই। কোন কারণে হইল, কারণটাকে আমি একটু জানতে চাই। আমি ওমর তো ইচ্ছা করে কোনো কবিরা গুনাহ করি নাই, তাহলে আমার প্রেসিডেন্ট বানায়া, আমাকে আমির বানায়া আল্লাহ মদিনায় কেন ভূমিকম্প দিবে? হযরত ওমরের মাথার মধ্যে এটা ধরতেছে না, কেন আল্লাহ এমন? ইমানদারের শাসন, ইমানদারের শাসন। হযরত ওমরের হাতের মধ্যে যে চাবুক ছিলেন, ব্যাট ছিল, মদিনার সব মানুষদের দেখতেছে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমরের হাতের ভিতর থেকে চাবুকটা বের করে, মদিনার মাটির মধ্যে জোরে জোরে করে 3টা আঘাত করলেন। এ মাটি থাম থাম, আমি এখনো জীবিত আছি, আর আমার রসুল এই মদিনায় 3.5 হাত মাটির নিচে ঘুমন্ত আছে। যেই রসুল মদিনার মাটিতে আছে, সেই মাটি এভাবে কাঁপাকাঁপি করবে, মানুষদেরকে কষ্ট দেবে, ইমানদারদেরকে কষ্ট দেবে? না না, এটা হতে পারে না। হযরত ওমর মাটি যে কাঁপাকাঁপি করতেছে, ভূমিকম্প নাড়াচাড়ি করতেছে, হযরত ওমর হাতের চাবুক দিয়ে এমন জোরে জোরে 3টা আঘাত করে বলছে, মাটি থাম, এক চুল পর্যন্ত নাড়াচাড়া করবা না। আমার নিজের মধ্যে আমি মদিনার রাষ্ট্র পরিচালনা করি না, আমার ওমরের বৃন্দি আমি মদিনার রাষ্ট্র পরিচালনা করি না, আমার রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমি মদিনার ব্যবস্থাপনা কায়েম করেছি। মদিনার মানুষদের খবর নেই, মদিনার রাষ্ট্র আমি ওমর আমার নিজের মধ্যে চালাই না, আমার রাসূলুল্লাহর আদর্শ মতো আমি চালাই। তাইলে কেন মদিনার মানুষদেরকে কষ্ট দিবা পারবি না? থাম, এই থাম থাম বলে যখন নাকি ওমর মদিনার মাটিতে আঘাত করেছে, আজ পর্যন্ত 14 বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে। 1400 বছরের ভিতরে এখন পর্যন্ত মদিনার মাটিতে কোনোদিন আর ভূমিকম্প হয় নাই, কোনোদিন হয় নাই। ইমানদারের শাসন, ইমানদারের আঘাত এত আল্লাহ কবুল করেছে। ওমর, তুমি বলছো তোমার নিজের মতো রাষ্ট্র পরিচালনা করো নাই, তুমি বলছো রাসূলুল্লাহর মতে তুমি সমাজ পরিচালনা করো, আমি আল্লাহ ওয়াদা করেছি আর মদিনার বুকে ভূমিকম্প দিব না। সুবহানাল্লাহ। আজ 1400 বছর মদিনার হেরামের হুদুদে, মদিনার সীমানায় ভূমিকম্প এখন পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের রাষ্ট্রের অবকাঠামো যদি আজকে তাদের আদর্শ নিয়ে যদি আমাদের সমাজ ব্যবস্থা
ব্যবস্থা হয়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা হয়, তাহলে আমাদের এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর বড় বড় গজব আযাব থেকে আমরা মুক্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গুনাহ বেশি করব না? কথা কয় না? গুনাহ বেশি করব? হ্যাঁ, এখানে যারা আছেন আজকে সকালে কোরআন তেলাওয়াত করছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসায় যারা আছেন তারা না, মাদ্রাসার বাহিরে আওয়াম লোক, জনসাধারণ, একজন আর একজনকে আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুক, বলেন আমিন। আমরা এমন এমন জায়গায় যাই, এখানে তো তেমন না, বহুত লোক থাকে, অঞ্চলের বিভিন্ন এলাকার নাম বলবো না, অনেক লোক থাকে। যদি জিজ্ঞেস করি আজকে সকালে কোরআন তেলাওয়াত করছেন কে, একজনেরও হাত ওঠে না, একজনেরও হাত ওঠে না। অথচ আপনারা এখানে 2জন 3জন যাই হাত উঠাইছেন। বর্তমান যুগের জন্য যারা সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, বর্তমান সময়ের জন্য আপনি ধরে নেন এই ব্যক্তিটা দিনের শুরুতে সবচেয়ে বড় উত্তম একটা ইবাদত করেছে, এবং যেই মহল্লায় করেছে, যেই সমাজে করেছে, ওনার দ্বারা সেই সমাজে, সেই মহল্লায় আল্লাহর রহমত আল্লাহ অবধারিত নাযিল করে। একটা ব্যক্তি যদি এইভাবে কোরআন তেলাওয়াতের কারণে সমাজে রহমত আসে, একটা মাদ্রাসার ভিতরে যে হাজার হাজার ছেলেরা পড়াশোনা করতেছে, রাতের বেলা 3টা বাজে উঠে তারা যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আর এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ অত্র এলাকার যত মুর্দারা কবরের ভিতরে আছে সবার কবরের ভিতরে আল্লাহ নেকি বানিয়ে পৌঁছায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মাদ্রাসা যদি না থাকতো, আপনি একটু চিন্তা করেন তো, যদি হুজুর না থাকতো, আলেম ওলামা না থাকতো, মাদ্রাসা না থাকতো, অবস্থাটা কেমন হইতো? হিন্দু আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো? কথা বলেন। খ্রিস্টান আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো? তাহলে আমার ঈমান, আমল, সুন্নাহ, আখিরাতের জিন্দেগি, জান্নাত, এগুলি সব সহজ করে দিয়েছেন এই মাদ্রাসার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলো জারি রাখবেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, আপনাদের ধৈর্য আছে। আমি আরো অনেক আগেই বসার কথা ছিল, কিন্তু বিভিন্ন উলামায়ে কেরাম এত সুন্দর বয়ান করছে, আপনার ঘরে কেমনে আবার আমি চলে আই আগে আগে। এই যে এতক্ষণ বয়ান শুনছেন, এরপরে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, বলেন এই বসা থাকাটার ভিতরে লাভ হয়েছে কি? শেষ শেষ লাভ হয়েছে কি বলেন দেখি? আজকের এই মাহফিলের কারণে আপনারা এখানে ধরেন না 8টা থেকে নিয়ে এখন 12টা পর্যন্ত 4.5 ঘন্টা এখানে ব্যক্তি বসা ছিলেন। এই 4.5 ঘন্টা আপনাদের কি লাভ হইল বলতে পারেন? হ্যাঁ, লাভটা একটা লাভ, অনেক লাভ হয়েছে, এর ভিতরে একটা লাভের কথা বলি। এই যে 4 ঘন্টা এখানে আপনারা বসেছিলেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 4টা ঘন্টা আল্লাহর আদালতে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। বলেন এখানে যে বসেছিলেন কোনো গুনাহ করছেন আপনারা? এই গুনাহ করছেন? পিছনে দেখি বিড়ি টিড়ি খাইছেন বইয়া? বিড়ি খাইছেন? না দি কয় না, খাইছে মনে হয়। এই মাহফিলে বসে বিড়ি খাইছেন বসে? নাটা জোরে করতে পারেন না তো? 4 ঘন্টা এখানে বসেছিলেন, বিড়ি খান নাই, গান শোনেন নাই, গালিগালাজ করেন নাই। এই 4 ঘন্টা হতে পারে আপনার নাজাতের একটা রাস্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?